নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব কুঁদরি দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি। কুঁদরি যারা খেতে চায় না, এভাবে রান্না করলে তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আজকের এই কুঁদরির রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম কুঁদরিকে প্রথমেই জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর কুঁদরির গায়ে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে নোংরা থাকে, তো অবশ্যই কুঁদরিগুলোকে এভাবে একটু পরিষ্কার করে নিতে হবে। খুব ভালোভাবে গা থেকে নোংরাগুলোকে এভাবে পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর এবার কুঁদরিগুলোকে কেটে নিচ্ছি। তো একটা কুঁদরিকে আমি 4 ভাগ করে এখানে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপেও কিন্তু কুঁদরিগুলোকে কেটে নিতে পারেন। অনেক কুঁদরি দেখবেন ভিতরে পেকে লাল লাল হয়ে যায়, তো সেই কুঁদরিগুলো কিন্তু আমরা এখানে নেব না। সেই কুঁদরিগুলো খেতে একটু টক টক লাগে। তো এইরকম যে কচি কুঁদরি, সেই কুঁদরিগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটি আমরা তৈরি করে নেব। তো সমস্ত কুঁদরি দেখুন এখানে আমি কেটে নিয়েছি। আর কেটে নেবার পর কিন্তু আমাদের আর ধুয়ে নেওয়ার দরকার নেই, যেহেতু আগেই আমরা খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছিলাম। আর এখানে আমি নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমাদের এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা চলে যাব রান্নার দিকে। অন্যদিকে একটা কড়াইতে আমি খানিকটা জল বসিয়েছিলাম। জলের মধ্যে কুঁদরিগুলো দিয়ে আমাদের 2 থেকে 3 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু এখানে ভাপিয়ে নেওয়ার দরকার নেই। তো 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নেবার পর এবার কুঁদরিগুলোকে আমরা জল থেকে তুলে নেব। বন্ধুরা, কুঁদরি যদি আপনারা এই পদ্ধতিতে কখনো না বানিয়ে থাকেন, তো একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি কিন্তু কুঁদরি এভাবে রান্না করেছিলাম বাড়িতে, তো সবাই ভীষণ পছন্দ করেছিল। তো সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সমস্ত কুঁদরি জল থেকে তুলে নেবার পর কড়াই পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে, আর 1/2 চামচ মতো দিলাম এখানে কালো সর্ষে। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 চামচ আদা আর গ্রেট করে রাখা 1 চামচ রসুন। আদা আর রসুন আরও কিছুক্ষণ আমরা ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেবার পর এবার এখানে দেখুন একটা বড় সাইজের আলু আমি এভাবে কুঁদরির মতো করে কেটে রেখেছিলাম। তো সেই আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলু আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না আলুর গায়ে হালকা একটা লালচে রং ধরে যায়। আলু 2 মিনিট মতো ভেজে নেবার পর এবার কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে যোগ করে দেব। পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ আমাদের আলুর সঙ্গে ভেজে নিতে হবে। আরও কিছুক্ষণ ভেজে নেবার পর এখানে দেখবেন পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে আর আলু কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে যাবে। আলু পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি ভাপিয়ে রাখা কুঁদরি। কুঁদরি দিয়েও কিন্তু আমাদের আরও খানিকক্ষণ ভাজা করে নিতে হবে। আর এভাবে ভাপিয়ে একটু কুঁদরি ভাজা করে নিয়ে রান্না করলে দেখবেন কুঁদরির ভিতরে যে একটা গন্ধ থাকে সেটা তো লাগবেই না। আর এটা যে কুঁদরি রান্নার পরে কিন্তু বোঝাই যাবে না। কুঁদরি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, আর 1 চামচ দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা কিন্তু জিরে গুঁড়োর পরিমাণের থেকে একটু বেশি লাগবে। আর ঝালের জন্য ব্যবহার করছি 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন। এখন এই সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো কুঁদরির সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। আর কিন্তু এখানে জল দেওয়া যাবে না, এই 1 কাপ জলেই কিন্তু আলু কুঁদরি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই রেসিপিটা কিন্তু ঝোল ঝোল হবে না, এরকম শুকনো শুকনোই হবে। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 5 মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার যোগ করে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো। টমেটো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমরা আবারও ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5 মতো, যাতে টমেটো খুব ভালোভাবে এখানে নরম হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে যোগ করে দেব 1 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু এখানে বন্ধুরা অবশ্যই দিতে হবে, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এর সঙ্গে আরও খানিকটা আমি লবণ যোগ করে দিচ্ছি। একটু টেস্ট করে দেখার পর লবণ একটু কম মনে হলো, তো সামান্য একটু লবণ আর চিনি একসঙ্গে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব আরও 2 থেকে 3 মিনিটের মতো। আলু আর কুঁদরি কিন্তু এখনও এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়নি, তো আরও 2 থেকে 3 মিনিটের মতো আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব। 3 মিনিট পর ফিরে আসছি, ঢাকটা তুলে নিচ্ছি। এবার চেক করে নেব যে আলু এখানে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেলে কিন্তু কুঁদরিও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আগে আমরা ভাপিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলু কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এরকম কচি নরম দেখে কুঁদরি নিলে সেই কুঁদরি রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। তো এখানে কিন্তু আমাদের কুঁদরির রেসিপি একদমই রেডি। এবার কিছুক্ষণ আমাদের এভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মিশাতে মিশাতে দেখবেন এই যে একটা ছাড়া ছাড়া ভাব, সেটা কিন্তু থাকবে না। আলু কুঁদরির রেসিপিটা কিন্তু বেশ মাখা মাখা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন। আর নামানোর আগে যোগ করে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো আমচুর পাউডার। আপনারা আমচুর পাউডারের পরিবর্তে হাফ পাতিলেবুর রসও যোগ করতে পারেন। এতে কিন্তু রেসিপিটি বেশ চটপটা তৈরি হবে আর খেতেও কিন্তু হবে দুর্দান্ত। আমচুর পাউডার দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ চটপটা স্বাদের কুঁদরির রেসিপি। বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, বাড়ির সকলেই কিন্তু খেয়ে এতটাই প্রশংসা করবে যে বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। গরমা গরম রুটি পরোটা লুচির সঙ্গে সার্ভ করবেন, খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।